আমার জীবনের কাহিনী শোনাই আপনার করে গল্প করি আছে। আমি যাইতেছিলাম কুয়েত এয়ারলাইন্সে আমেরিকাতে। তো ঢাকার থেকে তো ঠিকই গেছি কুয়েত পর্যন্ত। যখন উঠছি তো দেখতেছি অর্ধেকের বেশি প্লেনের মধ্যখান দিয়া কি বলে এটাকে পর্দা টানানো। আমি জিজ্ঞেস করছি এই অবস্থা কেন? কয়েকজন কুয়েতি ব্যক্তি তার ছেলেকে ডাক্তার দেখাইতে আমেরিকা যেতেছে, সে অর্ধেকের বেশি প্লেন নিজে বুক করছে, কোনো প্যাসেঞ্জার নেওয়া যাবে না, অথচ আমেরিকা যাবে প্লেন। তবু বাহির হয়ে আসার পরে আমি আরবিতে কথা বলতেছিলাম, সব বেড লাগানো। তা আমারে আরবিতে কথা বলার পরে পরিচয় টরিচয় হওয়ার পরে কি করি টরি কোথায় যাবো টাবো, তা আমারে বলতেছে তুই আয়। তা আমারে ভিতরে নিয়ে বলছে এই বেড তুই ঘুমায়া যা, আমেরিকা আসলে তোরে সজাগ করে দেব। আমি তো গেছি ইকোনমিতে, বওয়ার আমারে নিয়ে দিছে শোয়া। আমি কি আল্লাহ করলে এরমই করে? সত্য। দুনিয়ার সবচেয়ে বড় ওইটাও কাগজের, কুয়েতের টাকাটাও কাগজের। আল্লাহ কিনবে জান্নাত দিয়া যদি আমি পজিশন অর্জন করতে পারি, দামি নিজেকে বানাইতে পারি। দুনিয়া কয়দিন? 60-70 বছর। বাংলাদেশের গড়ায়ু তো 70 বছর না। গড়ায়ু বোঝেন? আরে বোঝেন গড়ায়ু? বাংলাদেশের গড়ায়ু 70 বছর না, মাইনা নিলাম 70 বছর, এর বেশি তো থাকা যাবে না। ভক্ত করি কাঠটা সারাদিন। হ্যাঁ, আরে জুড়ে বলেন আজকে কি বিল নেন? বিল তো নেন না। একটার বিল না দেখাইলাম আমি। যদি শ্বাসের বিল নিতেন 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বিদ্যুৎ তো বাংলাদেশ সরকার শুরু করে দিছে কার্ড সিস্টেম। আপনাদের এখানে আসছে? হ্যাঁ, মনে হয় এখনো আসে নাই, ঠিক না? আসছে। কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ থাকে, নাইলে চলে যায়, ঠিক না? আল্লাহ যদি সিস্টেম করতেন, মানুষ যদি এই সিস্টেম করতে পারে, বিদ্যুৎ কেমনে জানে ওর কার্ডে টাকা নাই, ও যে চলে গেল? আল্লাহ তো পারতেন সিস্টেম করতে, যে পয়সা দিবি তো শ্বাস চলবে, না চলবে না। বাংলাদেশের এক শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদেরকে জানাইছিলেন 2020-এ করোনা লগ্নে। যমুনা গ্রুপের মালিক উনি যখন ভেন্টিলেটারে ছিল তো চায়নার ডাক্তারের টিম নিয়ে আসছিলেন। কামরায় ঢোকার পরে বলছিলেন আমার সুস্থতা দরকার নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যমুনা কোম্পানির প্রপার্টির দাম কত জিজ্ঞেস করেন তো? 1000 কোটি টাকা। কয়েক লক্ষ কোটি টাকা এন্টার প্রপার্টির দাম। লেখা দিতে রাজি ছিল স্বাভাবিক শ্বাসের বিনিময়ে। ও যুবক, তুমি যে সারাদিন স্বাভাবিক শ্বাস নাও, বলো যদি আল্লাহ বিল ধরতো কি করতে? 1 শ্বাসে যদি 1 পয়সা, তো 1600 টাকা বিল দিতে হইতো। আচ্ছা বলি, আরেকটা দেখাই, জিহ্বা আমাদেরকে কি চেক করে দেয়? হ্যাঁ, এই 7টাই যদি নরসিংদী যে প্যাথোলজি সেন্টারে চেক করতে হইতো, তাহলে 3 বেলায় কত লম্বা লাইন ধরতে হইতো বলেন? কয় টাকা দিতে হইতো বলেন? হাসার বিষয় না, কিন্তু এটা বাবার বিষয়, নাইলে বিবেকের পর্দা খুলবে না। আপনি কালকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হবেন। লাতুস আলুন্না আনিন নাঈম। আল্লাহ বলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব নেব। একটারই তো মিলাইয়া দিতে পারবেন না, বাকিগুলা কোত্থেকে দিবেন? একটা দেখাই আমি, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা বলো তো যুবক, আজ পর্যন্ত কয়বার দেখছো? মিলাই দাও আমারে। কয়বার দেখছেন? কত জিনিস দেখছেন? যখন দেখি তখন তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। আমাদের 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13, 26। এই চোখে 26 কোটি ক্যামেরা, এই চোখে 26 কোটি ক্যামেরা। বিজ্ঞান বলে, আমি বিজ্ঞানের কথা বলতেছি। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, একটা মিলিয়ে দিতে পারবে না। বাকি শ্বাসেরটা কোত্থেকে দিবে?
পানিরটা কোত্থেকে দেবে, শ্রবণটা কোত্থেকে দেবে? আজকে সুযোগ দিছে, সুযোগ। আমি সব জায়গায় চলে আসছি, সুযোগ দিছে আল্লাহ যে দামি বানাও। আমি একটা যুক্তি আপনাদেরকে যে প্রশ্ন করি, আচ্ছা আপনাদের এলাকার ধনী লোকেরা কোথায় থাকে? হ্যাঁ, কেন? ওর গ্রামে কি বাড়ি নাই? এই এলাকার মানুষে থাকলে কি কামড়ায় না? ডেলি যায় পয়সা চায়? না বাতের জন্য যায় জেলি দাঁড়ায় থাকে? কেন থাকে না? ও বুঝাইতে চাইতেছে আমি উন্নত হইছি, পয়সাওয়ালা হইছি, আমি উন্নত জায়গায় থাকবো, ছেলে পেলে মানুষ করতে হবে, বিয়ে শাদী দিতে হবে। যদি এইখানেই থাকি, একটা ভালো ছেলের সন্ধান আসলেও বলবে রায়পুরা, না বাবা যাবো না। হাসেন না, বোঝেন আগে। গুলশান থাকলে যদি কয় গ্রামের বাড়ি কই, কয় রায়পুরা, আচ্ছা হতে পারে, থাকে তো গুলশান। বিয়ে শাদী পড়া লেখা ও উন্নত, ঠিক না? পয়সা আলা, ঠিক না? আচ্ছা আল্লাহ কি গরিব? না, মনে হয় গরিব, ঠিক না? আল্লাহ কি গরিব? না, মনে হয়। আল্লাহ কি উন্নত না? না উন্নত না? আল্লাহর চেয়ে উন্নত কেউ আছে? সবাই কার কাছ থেকে পায়া? হিরু। যুবক হিরু কার কাছ থেকে যৌবন পায়া? রূপসী পুরা এলাকায় ফেমাস কার কাছ থেকে? রূপ পায়া। পুরুষত্ব পায়া বাহাদুর কার কাছ থেকে? নারী নারীত্ব পায়া বাহাদুরি দেখায় কার কাছ থেকে? ধনী ধন পায়া বাহাদুরি দেখায় কার কাছ থেকে? শিক্ষিত শিক্ষা পায়া বাহাদুরি দেখায় কার কাছ থেকে? আল্লাহ তো বলে কুনতা মিসকিনা, তুই তো নিশ্চয় ছিলি। এর আগে তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনায় বাপের পেটে ছিলি। তারপরে তো তুই দুনিয়াতে আসছত নিশ্চয়। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওলা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওলা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। মার পেটের থেকে যখন আসছিলাম ওই চিত্রটা আমি তুলে ধরতেছি, কি বুঝতাম ভালো মন্দ? ওলা আলাকা কালবুন তাতাফাক্কার, আল্লাহ বলে দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওলা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিল। কুনতা দাঈফা, দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে বাচ্চা মার পেটের থেকে কতটুকু দুর্বল হয়ে আসে। কসম খোদার, দুনিয়ায় কোনো মেশিন নেই কতটুকু দুর্বল মার পেটের থেকে আসে। আল্লাহ বলে কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি। কুলতা জাহিলা, তোর মতো অজ্ঞ মুরগির বাচ্চাও ছিল না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হয়ে মুরগির ভাষায় কথা বলে, চিকচিক করে। বাহির হয়ে খাদ্য চিনে ঠোঁট মারে, বাহির হয়ে দুশ্মন কাকার চিল চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে দৌড়ায় আয়েশা ঢুকা নিজেকে সুরক্ষা করতে দেরি করে না। আল্লাহ বলে ফকত তাতাহাররা, তুই শুধু হাত পাও গুলো নাড়াচাড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ছিল না। আজকে তো সবাই বাহাদুরি দেখায়, কার থেকে নিয়া? কে সাজাইলো? আজকে চোখে শত রং কে দিল? যুবকের চোখে তো রঙের অভাব নাই। যদি রঙই না থাকতো, ডেলি কয়বার আল্লাহ জানে মোবাইল টাচ করে মজা লাগে। বোঝে না, বুঝছে না? ফিডার খায়, বুঝছে? নায়িকা সাইকা গায়িকা, হ্যাঁ, মডেল মডেল, হ্যাঁ, অর্থকি নর্তকি, ঠিক না? আবার যার কাছ থেকে বারবার শেক খাইছে, ওর ছবিটা লই, কি সত্য তো? রাগ হয়ে যাও না, সবই তো শেক খাউরা দেখতেছি। আমি বলিও না আবার খালিও না, আমার চোখ কিন্তু খারাপ।
তুমি চশমা একটা দেখতেছো, আমার এনে দুইটা চশমা, একটা ভিতরে লাগানো আছে অপারেশন করা, আরেকটা বাইরে। হ্যাঁ, আমার চোখ, আমি অলিও না খালিও না, আবার আমি দেখলে কইতে পারি কয়বার চেক খাইছে। তো বাহাদুরি দেখায় কাঠটা দিয়া, হ্যাঁ, আল্লাহটা পায়া মানুষ উন্নত জায়গায় চলে যায়, ঠিক না? আমি চিনি রায়পুরার মানুষ আমেরিকা থাকে, কানাডা থাকে, ইংল্যান্ড থাকে, ইউরোপ থাকে, অস্ট্রেলিয়া থাকে। আমি দুনিয়ার খালি নিউজিল্যান্ড দেখি নাই, আর কোন দুনিয়া আমার বাকি নাই। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, আর কোন দুনিয়া আমার বাকি নাই। আমি তোমাকে স্বাধীনতাও দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, জমিনের থেকে 39,000 ফিট উপরে ছিলাম। আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম 4 তারিখে রাত্রে, নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। ওই দিন থাকলে তোমাকে পায়ে চুমা দিতাম আমি, তোমরা চুমা পাওয়ার যোগ্য। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পায়া বাহাদুর, ঠিক না? হ্যাঁ, ওই আল্লাহ গড়টা আমাকে মহল্লায় কেন দিল? কেন দিল? এটাই আমি বুঝাইতে চাইতেছি, গড়টা কেন এই মহল্লায় দিলেন? আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে বড় লোক কে? আল্লাহর চেয়ে ফেমাস কে? আল্লাহর চেয়ে কি বলে এটাকে আপডেট কে? আল্লাহ তো 99 পদের মালিক। মানুষ তো একটা পদ পায় আর জমিন দিয়ে হাঁটতে চায় না। আল্লাহ কয়টা পদের মালিক? আমরা জানি 99টা, আল্লাহ অগণিত পদের মালিক। 99টা আমাদেরকে জানাইছে। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, যিনি 99টা পদের মালিক। সমগ্র জগৎটা যার। আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি, আল্লাহর আলিফ ফালায়া দেন, থাকবে লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব যার। আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সমগ্র আকাশ জমিনের মালিক। আলিফ ফালায়া দিলেও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সমস্ত জগতের যিনি মালিক, উনি গড়টা আপনার এই অজয় পাড়াগায় গ্রামে দিলেন কেন? এটা কি আজকার মসজিদ? কতদিন, কত আগের মসজিদ? আরে বলেন না। হ্যাঁ, 30 বছর আগে কি এই এলাকা এরকম ছিল? হ্যাঁ, আমি চিনি রায়পুরা, আমারে চিনি দেব না। রায়পুরা আমি চিনি, চিনাইতে হবে না। রায়পুরার মানুষ তো রাগ হয়ে যাবে। একটা সময় ছিল নৌকাই ছিল আসল বাহন, নৌকাই ছিল বর্ষাকালের আসল, ঠিক না? হ্যাঁ, 30-40 বছর আগে, 50 বছর আগে তো দ্বীপই ছিল। বর্ষা হইলে চতুর্দিকে পানি আর পানি দেখা গেছে, ঠিক না? না, হুজুররা রাগ হয়ে গেল। আমি ছোটবেলা রায়পুর আসছি,
যখন দাড়ি মুছ ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে যারা পড়তো ওদের সাথে আসছি, নৌকা দিয়ে আসছি, নৌকা দিয়া। 22টা ইউনিয়নের ভিতরে এখনো কয়টা ইউনিয়ন চরে আছে কোন? রায়পুরার ওইদিকে চর না? হ্যাঁ, তাইলে এটা যদি 30 বছর আগে হয়, ওই সময় এলাকার অবস্থা কিরকম ছিল? আল্লাহ আপনার ঘরটা দিছে কেন এখানে? আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান, কেন দিলেন? মানুষ তো পাঠশালা হলে উন্নত এরিয়ায় চলে যায়, কেউ গুলশান, কেউ বনানী, কেউ বাড়িদারা, কেউ ধানমন্ডি, কেউ উত্তরা, কেউ দামি ফ্ল্যাটে চলে যায়। কিন্তু আল্লাহ কেন ঘরটা এই এলাকায় দিলেন? প্রত্যেক মহল্লায় দিলেন, প্রত্যেক চরে দিলেন, প্রত্যেক গ্রামে দিলেন, প্রত্যেক পাহাড়ের চূড়ায় দিলেন। যেইখানে বানাইতে চায় ওইখানেই অনুমতি দিলেন। কোনো শর্ত দিলেন না, কোটেশনও দিলেন না যে আমার ঘর বানাইতে হইলে এই কন্ডিশনে বানাইতে হবে। হয় না অনেক সময়? হ্যাঁ, আর্কিটেকচারকে বলে এইভাবে আমার ঘরটা, বাড়িটা বানাইতে হবে। আল্লাহ তো কোনো কন্ডিশন দেয় না। টিন দিয়া বানাবি বানা, সন দিয়া বানাবি বানা। না সনের ঘর ছিল না মসজিদ? হ্যাঁ, খেরের ঘর ছিল না? ওই বুড়াগুলা তো সব কবরে গেছে গা, কোত্থেকে করে আনবো? যারা খেরের ঘর দেখছে, দেখছেন আপনি? দেখছেন খেরের ঘর? সনের ঘর দেখছেন? আল্লাহর ঘর সনের দেখছেন? হায় হায় হায়, কোনো কন্ডিশন দিল না কেন? আল্লাহ নিজের দিকে দেখলে ঘর দেওয়ার কথা ছিল না। আল্লাহ এত বড় জাত, উনি কেন ঘরটা এরকম অজয় পাড়াগায় গ্রামে দিবে? আল্লাহ নিজের দিকে দেখেন না, আল্লাহ আমাদের দিকে দেখছেন যে বন্দা দামি হইতে হবে। দামি না হইলে তো আমি কিনবো না, প্রশ্নের সম্মুখীন হবে। শুধু মানুষ হিসাবে জন্ম নিলে তো হবে না, দামি হইতে হবে। এই জন্য আল্লাহ 3টা কাজ করছেন, আমাদেরকে দামি বানানোর জন্য মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা মুসলমান, ইসলাম আমাদের ভিতরে নাই। দ্বিতীয়, আল্লাহ সদিচ্ছায় কাজ করছেন, আমরা উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমরা বলি আমরা উম্মতে মুহাম্মদী, কিন্তু রবির রং আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করত? এই এলাকার যুবকরা তো নেটের থেকে ডিজাইন নেয়। যুবকদের দেখা দেখি বয়স্করাও নেয়, এদের দেখা দেখি এখন বাচ্চারাও নেওয়া শুরু করছে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায়, ঠিক না? 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, ঠিক না? আচ্ছা, তোমাকে পায়ে হাত দিয়ে একটা কথা জিজ্ঞাসা করি, সত্য বলবা? আচ্ছা, তোমাকে চুল দেখা তো কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বড় ওরা তো চুল দেখা তোমাদেরকে নিয়ে মজাক করে, কয় কিরে শালিক কাটিং কই পাইলি? করতে পাইলি 10টা তো আমি জানি, 2-1টা শোনায় দিই। কাউয়া কাটিং কই পাইলি? বাটি কাটিং কই পাইলি? বদনা কাটিং কই পাইলি? মুরগি কাটিং কই পাইলি? 5টা শুনাইলাম, 8 দিন নাই শুনাইলাম। বলো কেন? তোমার ভিতরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তুমি যদি চুল 50 টাকা দিয়ে মোর নবীর রঙে কাটাইতা, আর 450 টাকা দিয়ে যদি তুমি মিষ্টি বিতরণ করতা, তাইলে বৈধ ছিল। যদি বলতো মিষ্টি কেন বিতরণ করো, চুল কাটা, নবীর রঙে কাটাইছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ পাবো। হাউজে কাউসারে দেখা হইলে তুমি হাতও পাততে পারতে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, হাউজে কাউসার তো পান করায় দিলাম, চিরদিনের জন্য পিপাসা দূর হয়ে গেল, তোর এই শরীর তো আর জাহান্নামে যাবে না। হাউজে কাউসার পান করার যা সুযোগ হবে, সত্য আমারটা মাইনা নেন, ওর আর দোজগে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরও হাত পাতলি কেন? তো হাসি দিয়া বলতে পারতে, চুল না কাটাইলাম সারা জীবন, ওটার জন্য কিছু দিবেন না? হ্যাঁ, যদিও ওয়েটাররা, ওয়েটারদেরকে চিনো? মনে হয় যাও না মিনি চক বাজারে,
মিনি কক্সবাজারে যাও। হ্যাঁ, আরে নরসিংদীর মিনি কক্সবাজারে যাও, মনে হয় যাওটাও না, ঠিক না? আরে যাও, ওইখানে ওয়েটার আছে, খাওয়ায়া টাওয়ায়া মুইসা টুইসা দিয়া পরে বিলটা হাতে দিয়া কয় বকশিস দিবেন না। তুমিও তো কিয়ামতের দিন বলতে পারতা কি দিবেন দেন না। চুল তো কাটলাম, মুসলমান তো বানাইছিলেন আল্লাহ, ইসলাম তো আমাদের ভিতরে নাই, উম্মতে মুহাম্মদী বানাইছেন, রং নাই। গড়টা বাড়ির পাশে আইনা দিছিলেন দামি বানানোর জন্য, দামি সার্টিফিকেট নেওয়ার জন্য। আমি হাদিস দিতেছি, ওলামা এখানে থাকলে সত্যায়িত করবে। আমি ওলামা থাকলে সত্যায়িত করবে। গড়টা তো বাড়ির কাছে আইনা দিছিল সার্টিফিকেট নেওয়ার জন্য। হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ও ইমানদার, এই সার্টিফিকেট তোমরা ওকে দিয়া দিও। ফাজাইলে আমল নিয়ে আসেন, খুলে দেখায় দিও, নূরের সুসংবাদ দিয়ে দাও। বাশশিরিল মাশাঈনা ফিয-যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওর চেয়ে বেশি আলো কারো কাছে হবে না। এই জন্য গড়টা আমাদের বাড়ির কাছে এনে দিছিলেন, আমাদেরকে দামি বানানোর জন্য। আফসোস 90% মুসলমান নামাজ পড়ে না, 90% মুসলমান মসজিদে আসে না। কি জবাব দিবেন কালকে? যুবক কি জবাব দিবা? মাঝে মাঝে আমার দেখলে হাসি আসে, এই যে এটা বানাইছে না, এটা যেই কোম্পানি, মাঝে মাঝে দেখলে হাসি আসে, বড় হাসি আসে, বড় দুঃখ লাগে যে বানায়া গ্যারান্টি দিছে 10 বছর, কিন্তু যে বানাইছে ওর 1 মিনিটেরও গ্যারান্টি নেই, 1 মিনিটেরও ভরসা নাই। হ্যাঁ, ফিরোজ শাহী তো এই গান গাইই মরল, লেখলো গাইলো, আবার এই গান গাইতে গাইতে গাজীপুরের স্টেজে মরল। ও তো এই গানের ভিতরে যে মারা গেছে, গাজীপুরের স্টেজে টান দিছে, 1 মিনিটের নাই ভরসা। ও একদিকে গানে টান দিছে, আর একদিকে আজরায়েল সুতায় টান দিছে। স্টেজে পড়ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে খবর, ডাক্তাররা বলছে শেষ, নাই। আছে নাকি ফিরোজ শাহী? সেই তো লেখছিল 1 মিনিটের নাই ভরসা। মাঝে মাঝে দুঃখ লাগে যে বানায়া 12 বছরের গ্যারান্টি দিল, ওর নিজেরই তো 1 মিনিটের গ্যারান্টি নেই। এই জন্য নিজেকে দামি বানানোর জন্য এই গড়টা দিছিলেন, মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। তারপরে বলছিলেন তোকে আমি কিনবো জান্নাত দিয়া। জান্নাত তো চিনি না, যুবক তো জান্নাত চিনে না, শুধু চিনে গুগলে সার্চ দিলে ভৈরবের জান্নাত হোটেল দেখায় গুগল, আর কিচ্ছু দেখায় না। চিনো ভৈরবের জান্নাত হোটেল? না, এটাও মনে হয় চিনো না, ঠিক না? হ্যাঁ, চিনে? গুগলে সার্চ দিলে তো গুগল ভৈরবের জান্নাত হোটেল দেখায়, আসল জান্নাত তো গুগলের কাছে নাই। যুবক, নিজেকে দামি বানাও। আসেন দামি বানাই। এই জন্যই ঘরে জায়নামাজ দিছিলেন আল্লাহ, নাইলে জায়নামাজ দেওয়ার কথা না। আল্লাহকে সেজদা করবে জায়নামাজে, মা বোনদেরকে জায়নামাজ এই জন্য দিছিলেন, নাইলে আল্লাহর জায়নামাজ ঘরে ঘরে দেওয়ার কথা ছিল না। এই জন্যই আমাদেরকে কালাম দিছিলেন দামি বানানোর জন্য। নাই তো রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, এই মজমায় কে আছে যে ডেলি কোরআন পড়ুক আর না পড়ুক, একবার কোরআনটাকে হাতে নিয়ে মোহাব্বতে একটা চুমা দেয়? কে আছে? কেউ নাই। পড়া জরুরি না, আপনি পড়তে পারেন না, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই আমার, যদি আপনি ডেলি কোরআনটাকে একটা চুমা দিতেন মোহাব্বত করে। আল্লাহ তোর কালাম, প্রত্যেক ঘরে কোরআন আছে, বৎসরের পর বৎসর শুয়া দেখে না। কোরআন দিছিলেন আপনাকে দামি বানানোর জন্য। আপনি যদি চুমা দিতেন, রব্বে কাবার কসম, আল্লাহ ঘোষণা দিতেছে, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআন ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। কিয়ামতের দিন কোরআন ওর পক্ষে লড়বে, আল্লাহর সাথে লড়বে। আল্লাহ ঘোষণা দিছে লড়বে। আর যে মোহাব্বত করে চুমা দিত, ওরে জান্নাতে ঢুকায়া ছাড়বে। গ্যারান্টি তো ছিল। রাগ হয়ে গেলেন?
একজন তো এখানে নাই ডেলি কোরআনকে একবার মহব্বতে চুমা দেয়। যুবক তো ডেলি 50 বার মোবাইলে চুমা দিয়া মজা নেয়, ও তো একবার কোরআনে চুমা দেয় না। দামি মানানোর জন্য কোরআন দিছিলেন, কালাম কালামুল্লাহ। যুবক জানে না ওর সেজদার দাম কত। হায় হায়, আমি যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার বিলের ভিতরে গাইতে ছিল মুসা আলাইহিস সালাম এখানে কথা বলতো আল্লাহর সাথে। পরক্ষণে জবাব আসছে আমার ভিতর থেকেই যে উনি তো 24 ঘন্টা একবার আসতে পারতেন, তাও সময় নির্ধারিত ছিল, কথা কতটুক বলবে ওটা নির্ধারিত ছিল। আল্লাহ তো আমাদেরকে 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। কয় ঘন্টা? 23 ঘন্টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ ফালিউসাল্লি। বুখারী শরীফ বলেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছেন। হয় সেজদাকারী সেজদা করে আল্লাহর কুদরতি পায়। এই উম্মত যখন সেজদায় যায় আল্লাহর মাঝে আর উম্মতের মাঝে কোনো পর্দা থাকে না। ইদা সাদাজাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যুবক যখন সেজদায় যায় বলে সুবহান বলে চিৎকার দেয়, সেজদার তসবিহ হইছে সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান অর্থ আল্লাহ তুই পবিত্র। আল্লাহর সাথে সাথে জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, হইতে পারে না, তুইও পবিত্র। যুবক তোমাকে পবিত্র বানায়া দিলাম। আর যখন বলে আলা, তো আল্লাহ বলে তুই আমাকে মহান বললি, যা তোকে মহান বানায়া জান্নাত তোকে দিয়া দিলাম। ল কেননা আসসালাহ মিফতাহুল জান্নাতি, আসসালাহ নামাজ জান্নাতের চাবি। জান্নাতের চাবি, চাবি হাতে আইসা গেলে আর কি, খালি খোলা দেরি, ঢুকা দেরি না। এই জন্য মসজিদটা দিছিলাম, এই জন্য কোরআন দিছিলাম, এই জন্য মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, এই জন্য উম্মতে মুহাম্মদী বাছাই করে বানাইছিলাম। কিন্তু একটা কথা শুনে রাখো যুবক, কোরআনে এটা সত্য। কোরআন বলে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আমরা যতই ওদের রঙে রঙিন হই না কেন, ইহুদি আর নাসারার রঙে যতই আমরা রঙিন হই না কেন, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। ঠিক না? সত্য তো মানেন? কত ডাক্তারই তো রুগীকে লেখা দিল আর বাঁচবে না, ও বাইচা এখনো রায়পুরা চৈসা বেড়াইতেছে, আর শোনা গেছে ডাক্তার বহুত আগে দুনিয়াতে চলে গেছে। সত্য না? হ্যাঁ সত্য এটাই। ওই আল্লাহর ঘোষণা লান তারদা। তুমি যতই চুলের স্টাইল বানাও, আমার তো দুঃখ লাগে যে 30 লাখ টাকা লাগে ইউরোপে যেতে। এইখানেও হবে টাকা দিয়ে সিরিয়ালে বয়ে রয়েছে, এইখানেও হবে চেহারায় কয়। এইখান থেকে লিবিয়া যাবে, লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়া যাবে। 50 লাখ লাগে এখন আমেরিকা যেতে। মেক্সিকোর জঙ্গল দিয়ে আমি চিনি, আমি যাই তো প্রতি বছর আমেরিকা, আমি চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে গেছে। হাজারো জনের কাহিনী আমার এখানে আছে। মাঝে মাঝে ওরা না কানলেও আমার কান্না আসে, এত কষ্ট করে আসছো কেন, এত টাকা লাগে কেন? তুমি তো ওদের রঙেই রঙিন। কাহিনী শোনাবো? লম্বা হয় না তো? হ্যাঁ, বেশি দিন না, 1 মাস আগের কথা। আমি গেছি ইংল্যান্ড এম্বাসিতে। আমি তো এরকমই, সৈয়দ আলী মার্কা, ঠিক না? আবার খাইও পান, ঠিক না? পান খুব খাই। তো আমি ভিতরে ঢুকছি ভিসার জন্য, যাইয়া বসছি। দুইকা তো আমি অবাক হয়ে গেছি যে কুকিলের মধ্যে কাক আসলো কোত্থেকা। সব কুকিল, আমি কাক, মনে হয় বুঝাইতে পারি না। এমন সাজ, এমন গোছ, মনে হয় ইংল্যান্ড আলারও ফেল। নারী পুরুষের সাজগোজ দেখা
দুই একজন আমাকে চিনে, ওইখানে বাঙালি কাজ করে মিডিয়ার কারণে চিনে। তোরা আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম, বলতেছে হুজুর আপনি এরকম হতবাক হয়ে গেছেন কেন, মুস্কি মুস্কি হাসেন কেন, আপনি খান টান না কিছু? ওইখানে ভিআইপি পাবে, ভিআইপি লাউন্সে জমা দিতে গেলে খাওয়া দেয়। তা আমি কিছুই খাইতেছিলাম না, আমি শুধু অবস্থা দেখতেছিলাম যে আমি কেন আসলাম এই পোশাকে। আমারও তো একটা হাফ প্যান্ট পুরা আসার দরকার ছিল। কিন্তু যাকেই দেখি পাসপোর্ট যখন নেয় আর দেখে ভিসা দেয় না, চেহারাটা এমন অবস্থা যেটার বর্ণনা দেওয়া যায় না। মনে হয় মনে মনে ভাবতেছে এত আপডেট হয়ে আসলাম, আইফোন ফেল, তারপরও ভিসা দিল না। তা আমার সিরিয়াল যখন আসছে, ডাক দিছে, আমি গেলাম, পাসপোর্টটা নিলাম। তো আমি খুলা দেখি আমারটা লম্বা মাল্টি লাগায় দিছে, লম্বা মাল্টি, কয়েক বৎসরের মাল্টি। বুঝাইতে পারলাম না আপনাদেরকে, কয়েক বৎসরের লাগায় দিয়া দিছে। ওই সময় আমার বুঝে আসছে যতই সাজো ওইখানে চাবি, যতই সাজো কোথায় চাবি, ওইখানে চাবি। সত্য। এইটা আমার দ্বিতীয়বার ঘটলো জীবনে। প্রথম 2008-এ ঘটছিল। ওই সময় আমার বড় ছেলে মারা যাওয়ার 8 দিন 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছিলাম। তখন আমি সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরতাম, আমার হাতে সবসময় স্টিলে পানের বাটা থাকতো। 2008 আমি যখন ঢুকছি তো সবাই আমাকে দেখে অট্ট হাসি দিয়া ফেলছে, না আমার বড় ছেলে মারা গেছে 6 দিন আগে। বুঝেন আমার অবস্থা কিরকম। আমি পান চাবাইতে ছিলাম, ঢুকতেছিলাম, আমার ইন্টারভিউ ছিল জার্মানি এমবেসিতে। সবাই আমাকে দেখে হাসি ধরে রাখতে পারে না। যেই মোল্লা আইসে কিনলেগা, তবে সেনজিন ভিসা, 25 দেশের ভিসা একসাথে। আমাকে ডাকছে, জিজ্ঞাসা করছে তুই কি করিস? আমি বলছি এই কাজ করি। ওই মহিলা অনেক স্বর্ণ পড়া ছিল, কিন্তু সব কালো হয়ে গেছে। আমাদের জিজ্ঞেস করছে আমার সোনাগুলা কালো হয় কেন? আমি বলছি তুই পারফিউম ব্যবহার করস? বলছে হ্যাঁ। মানে এই জন্য কালো হয়। আমি ওয়াশ করবো কি করে? আমি বলি চল আমার কারখানায় ওয়াশ করে দিব। আমি এত দূরে যেতে পারবো না, তুই ঘরোয়া পদ্ধতি বল। তো আমি ওরে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম, আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। রব্বে কাবার কসম, প্রিন্ট শেষ, আমাকে বললো এই কয়টা টাকা দিয়ে দিলাম। তুই 2 মিনিট ব। আমি যাই আবার সবার সামনে আরেকটা পান করলাম, খাইলাম। 2 মিনিট পর আমার ডাক দিয়া বললো ল তোর ভিসা ওকে। ওই বছর আমার এক সফরে 25 দেশ ছিল। কত? এন্টার ইউরোপ 25 দেশ। সবাই এমনে দেখে, আমি উল্টা করে দেখতেছিলাম। পাসপোর্টের প্রথম উপরের লেভেলটা আমার দিকে, ভিসাটা সবার দিকে। আমি এমনি দেখতেছিলাম বুঝানোর জন্য যে দেখ মোল্লা করলো কি, চাবি ওইখানে। এই সাজ গোজে চাবি না, চাবি কই? ওই যুবক তোমরা যতই সাজো, খোদার ওয়াস্তে পায়ে দইরা বলি তওবা করো। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন? আমার বয়ানে আছে, আমি তো খুইলা বলি, ইঙ্গিতে বলি। আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি, যারা একসাথে আমরা ফ্লাই করছি, ঘন্টার পর ঘন্টা আমেরিকানে এমিগ্রেশনে দাঁড়া করায় রাখছে, অথচ বাংলাদেশের মাটি ও টোকায় হেলতো। আমি চিনি। ও ইশারা করলে রাত দিন হয়ে যেত, দিন রাত হয়ে যেত। এরম ব্যক্তি আমি চিনি, আমার সাথে একসাথে ফ্লাইটে এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছে। কেন? ওর পাসপোর্টে লেখা ছিল মুসলমান। সাজগোস্ত ওদের মতোই ছিল, মুসলমান দেখা দেখছে তুই আমাদের সাজে সাজতেছস, তোর পাসপোর্টে তো বলে মুসলমান, তোর কোনো অন্য মতলব আছে কিনা? নাহলে তুই ধোকা দিতেছস কেন? সাজে তো আমাদের সাজ, 5 ফুটে মুসলমান। 5 পর্যন্ত তো আমাদেরকে কোথাও 1 মিনিটও দাঁড়া করাইল না, আলহামদুলিল্লাহ। কেন? যেটা পাসপোর্টে লেখা আছে ওটা শরীরে আঁকা আছে। ও আমারে খুললেই কি পাবে? কিচ্ছু পাবে না। ওরা বোঝে
এই জন্য পায়ে হাত দিয়া বলি, ছাড়ো, আসো, দামি বানাও, মসজিদ বড়, কোরআনকে ডেলি একটা চুমা দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হও। একটা সুন্নতের বদলায় 100 শহীদের সওয়াব দিবে, গ্যারান্টি আছে। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। কথা লম্বা হয়ে যাবে। একজনের জন্য ফেরেশতা আসছিল, একজনের জন্য, কিতাবে লেখা আছে, প্রমাণ সহ দিব আমি। কিতাবে লেখা আছে একজনের জন্য আল্লাহ চতুর্থ আকাশ থেকে ফেরেশতা পাঠাইছেন। ডাকাইতের হাতে পড়ে গেছিল এক সাহাবী, বলছে তোর মাল নিব, তোকে হত্যা করব। বলে মঞ্জুর, মালও নিয়ে নাও, হত্যাও করো, আপত্তি নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ দিয়া ফেরেশতা নামায় নিয়ে আসছে। মুরব্বীরা মনে হয় অনেকবার শুনছেন এই কাহিনী। ফেরেশতা নিয়ে আসছে ঢাকায়, ফাজাইলে আমলে আছে, ঠিক না? ফেরেশতা ঢাকায় নিয়ে আসছে, বলছে আমার জন্য। বলছে না, তোমার বৈশিষ্ট্য না, তোমার মতো নামাজ যে দিবে ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকবো। হাফ বোতল পানির জন্য পিপাসায় কাতর হয়ে মরতেছে, অথচ আরবি ভাষায় কথা বলে, নবীর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে। আজ থেকে 15 বছর আগে গেছি আমি চিনি ওইখানে কি কি আছে। হ্যাঁ, আমি অহংকার করে বলতেছি, আমি চিনি। দুনিয়ায় যতজন নবীর কবর চিহ্নিত আছে, আমার এই 2 চোখে দেখা আছে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে 2-4-5 হাজার হয়তো দেখি নাই, বাকি সব দেখা আছে। আল্লাহ আমাকে দেখাইছে কোরআনে যত জায়গার কথা লেখা আছে, অধিকাংশ জায়গা 2-1টা বাদ গেছে কিনা জানি না, বাকি সব আমার এই 2 চোখে দেখা আছে। বলেন, একটা যুক্তি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি শুনেন মদিনা মুনাওয়ারা একটা বোম ফাটছে, আপনার দিলটা কেমন লাগবে? আপনি আল্লাহর উপরে আঙ্গুল উঠাইবেন না? না উঠাইবেন না? যে আপনার বন্ধু এখানে শুয়ে আছে, আপনি বোমটা ফাটতে দিলেন কেমনে? বলবেন না? না বলবেন না? যৌক্তিক না অযৌক্তিক? তো ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, জাতির পিতা। আমি তো ওই গ্রাম চিনি, ওয়াদিয়ে খালিল। মুসা কালিমুল্লাহ শুয়ে আছে, আমি তো ওই জায়গা চিনি, ওয়াদিয়ে মুসা। একটু পাশেই তো মুসা আলাইহিস সালামের শ্বশুর শুয়ে আছে, শুআইব আলাইহিস সালাম। তার পাশেই তো শুয়ে আছে মুসা আলাইহিস সালামের শাগরিদ ইউশা বিন নুন। এই 4 জনের মাঝে শুয়ে আছে 70 জন নবী, চিহ্নিত, কবর চিহ্নিত, আমি চিনি। আল্লাহ বলে ফাটবে না, তো ফাটবে না কেন? আমি তো 5 বেলা তো করে ডাকি। কে ডাকে? 5 বেলা কে ডাকে? আরে বলেন না, শুধু আল্লাহ ডাকে না 99 পদের মালিক ডাকে? 24 ঘন্টা আমি যার নুন খাই সে ডাকে, যার হাতে আমার হায়াত মউত সে ডাকে।